গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক মিশর জর্ডানকে চান ট্রাম্প। শান্তি নিয়ে ভাববার দায়বদ্ধতা আর নেই। মমতা বাংলাদেশ সীমান্তে বেড়া বসাতে দিচ্ছেন না, মোদি। ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে, খামেনি। ২১শে জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে দিতে হবে ভিসা বন্ড। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানের পর মধ্যপ্রাচ্যের আরও ৩ দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ পাওয়া দেশগুলো হল তুরস্ক, মিশর ও জর্ডান। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজা আবদুল্লাহ ট্রাম্পের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন এবং বিষয়টি এখন দেশটির আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। পাকিস্তানও আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা। মিশরও প্রেসিডেন্ট আল-সিসি-কে-এ-ই পরিষদে যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছে। এই বোর্ড মূলত গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার অংশ। তবে ট্রাম্পের এই উদ্যোগে আপত্তি জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা বিষয়ক এই নির্বাহী বোর্ড ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই ঘোষণা করা হয়েছে, যা তাদের নীতির পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস কাহার স্টোরকে লেখা এক চিঠিতে বলেছেন, তিনি এখন আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নন। রয়টার্সের তথ্য অনুযায়ী চিঠিতে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে জানান, নরওয়েজিয়ান নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি আর শান্তির বিষয়ে কোনো দায়বদ্ধতা অনুভব করছেন না। গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউসে এক আলোচনার পর এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে। চিঠিতে ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পুরনো দাবি পুনরায় তুলে ধরেছেন। শান্তির বদলে ট্রাম্পের এই কঠোর ও আগ্রাসী অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে নরওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। সিঙ্গুরে এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে রাজ্য সরকার সহযোগিতা করছে না। জমি অধিগ্রহণে বাধা দিয়ে অনুপ্রবেশকারীদের প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়, এমন অভিযোগ করেন মোদি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও তার বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা দিচ্ছেন। এতে রাজ্যের সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সিঙ্গুর থেকেই মোদি ঘোষণা দেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে এক জেলা এক পণ্য নীতি চালু হবে। প্রতিটি জেলার বিশেষ পণ্য দেশি ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরা হবে। তিনি অভিযোগ করেন, মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার আটকে রেখেছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন মোদি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন মাফিয়া রাজু সিন্ডিকেট সংস্কৃতি চলছে, যা বিনিয়োগের পথে বড় বাধা। বিজেপি ক্ষমতায় এলে নারী নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের নিশ্চয়তা দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সাম্প্রতিক সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর বিজয় অর্জন করেছে। গত ডিসেম্বরের শেষ দিকে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ইরানে বিক্ষোভ শুরু হয়। দ্রুতই তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে হাজারো মানুষের মৃত্যু ঘটে। এখন তেহরান কর্তৃপক্ষ দাবি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় শহরগুলোতে শান্তি ফিরেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় খামেনি এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। তিনি বলেন, এই রাষ্ট্রদ্রোহের মূল পরিকল্পনাকারী ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানি জাতি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। খামেনির দাবি, ডোনাল্ড ট্রাম্প নিজেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্পের সাহায্য আসছে বক্তব্য এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের কথাও উল্লেখ করেন।
এদিকে রয়টার্স জানিয়েছে এক পর্যায়ে ইরানের ওপর মার্কিন হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে পরে ট্রাম্প জানান আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়। খামেনি বলেন, আমরা সহিংসতার আগুন নিভিয়েছি, কিন্তু যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে তিনি জানান ইরান যুদ্ধ চায় না, কিন্তু দেশি বিদেশি অপরাধীদের ছাড় দেবে না। বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভিসা পেতে নতুন শর্ত আসছে। ব্যবসা ও পর্যটন ভিসা B1 ও B2 ক্যাটাগরিতে ভিসা অনুমোদনের পর সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় জানায় 21শে জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে এর আগে যাদের বৈধ B1, B2 ভিসা ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। দূতাবাস আরও জানিয়েছে ভিসা সাক্ষাৎকারের আগে কোনো বন্ড পরিশোধ করা যাবে না। আগাম অর্থ জমা দিলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেনে প্রতারণার ঝুঁকির কথাও সতর্ক করেছে দূতাবাস। ভিসার শর্ত যথাযথভাবে মেনে চললে পরবর্তীতে এই বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।